তো বেশ অনেকদিন হয়ে গেল আমার লাইভেও আসা হচ্ছে না। আর আমরা জানি যে মাধ্যমিক পরীক্ষাও সামনে চলে এসেছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষাও সামনে চলে এসেছে, তাই না? তো ইটস এ গ্রেট স্ট্রেস ফর দ্য স্টুডেন্টস টু টেক দ্য প্রিপারেশন। কারণ আমরা দেখেছি যে কোভিডের সময় স্টুডেন্টরা স্কুলে যেতে পারেনি, ঠিকঠাক করে কোচিং ক্লাসেসগুলো জয়েন করতে পারেনি, যার ফলে কিন্তু একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের সিলেবাসগুলো কী করে কমপ্লিট করে বোর্ড এক্সামসগুলো কী করে তারা ফেস করবে। ঠিক আছে, তো যাই হোক, আমি ছোট ছোট ভিডিওসগুলো দিয়ে আমি সিলেবাসের যে গ্রামার সেকশনসগুলো আছে, যে গ্রামারগুলো স্টুডেন্টদের একটু কনফিউশন মনে হয়, একটু কনফিউজিং টাইপের যে গ্রামারগুলো আছে, সেগুলোকে আই জাস্ট ডিসকাস এভরিথিং ফ্রম ইংলিশ টু বেঙ্গলি ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং। স্টুডেন্টরা যাতে খুব সহজেই সেই গ্রামার সেকশনসগুলো বুঝতে পারে, তার জন্য আমি ছোটো ছোটো ভিডিওসগুলো বানাচ্ছি। তো আজকের ভিডিওর পারপাস হলো, আমার প্রিভিয়াস যে প্রথম যে ভিডিওটা বানিয়েছিলাম সেটা হলো প্রেজেন্ট টেন্সকে নিয়ে। কারণ টেন্স একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টরস, উই নো ইট ভেরি ওয়েল। স্টুডেন্টস হু আর রিডিং ফ্রম দি গভর্নমেন্ট স্কুলস অর ওয়েস্ট বেঙ্গল বোর্ড, ইটস এ ভেরি কনফিউজিং ম্যাটার, রাইট? টেন্সটা কিন্তু জানতেই হয়, এটাকে আমরা রুট গ্রামার বলে থাকি। যাই হোক, তোমরা যদি আমার ফার্স্ট প্রেজেন্ট টেন্সের ভিডিওটা না দেখে থাকো, তাহলে কিন্তু অবশ্যই সেই প্রেজেন্ট টেন্সের ভিডিওটা দেখার পরেই এই ভিডিওটাকে ফার্স্ট টু লাস্ট ভালো করে দেখে নিও, ঠিক আছে? আর আগের ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, যাতে তোমরা টেন্সের কোনো ভিডিও মিস না করে যাও। যাই হোক, আমি প্রেজেন্ট টেন্সটা আমি আলোচনা করেছি, এখন আমি পাস্ট টেন্স সম্পর্কে দুটো কথা বলতে চাই। দেখো, টেন্স আমরা কি জানি? তিনটা টেন্স রয়েছে, তো দেয়ার আর থ্রি টেন্সেস: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স, রাইট? ইন মাই প্রিভিয়াস ভিডিও আই হ্যাভ অলরেডি এক্সপ্লেইনড অ্যাবাউট প্রেজেন্ট টেন্স। তো এই ভিডিওর মধ্যে আমি প্রেজেন্ট টেন্স সম্পর্কে আলোচনা করছি না, তোমরা দেখে নিও, ঠিক আছে? তো এই ভিডিওর মধ্যে আমি পাস্ট টেন্সটা একটু সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি, যাতে তোমাদের বুঝতে সাহায্য হয়। বিভিন্ন রকমের বই পড়ার প্রয়োজন নেই, বিভিন্ন রকমের ইউটিউবার্স অনেক রয়েছে, এক একজন এক একভাবে ইলাবোরেটলি কিন্তু টেন্সটাকে মানে বোঝানোর চেষ্টা করেছে, তাই না? বাট আইল ট্রাই মাই বেস্ট টু মেক ইট দ্য সিম্পলিয়েস্ট ফর্ম। জাস্ট স্টে টিউনড ফর 5 মিনিটস অর 10 মিনিটস ম্যাক্স, ঠিক আছে? কারণ ভালো কিছু জিনিস শিখতে হলে আমাদের একটু কিন্তু টাইমের ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়। তাই তোমরা সোশ্যাল মিডিয়াতে এদিকে ওইদিকে ব্রাউজিং না করে, আনওয়ান্টেড থিংসগুলোকে ফলো না করে, জাস্ট এই ভিডিওটাকে দেখো শুরু থেকে শেষ পর্যন্ত, ওকে? সো ওয়াচ দ্য ভিডিও টিল দি এন্ড। আমরা কি দেখেছি যে তিনটা টেন্সের চারটা করে সূত্র রয়েছে: ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট? তো পাস্ট ইনডেফিনিটে আমরা কি দেখেছি যে বাংলাটা ভালো করে, আই এম এক্সপ্লেনিং এভরিথিং ইন বেঙ্গলি ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং। রিমেম্বার, আমি কিন্তু তোমাদের ভালো বোঝানোর জন্য আমি বাংলাতে এক্সপ্লেন করে বোঝাচ্ছি। I have also explained those grammar sections in English. তো আজকের ভিডিওতে আমি পাস্ট টেন্সটাকে একেবারে সিম্পল, ডাউন টু আর্থ, তোমার মাতৃভাষা মানে আমাদের বাংলা ভাষাতে এক্সপ্লেন করছি, যাতে যে সমস্ত স্টুডেন্টরা বাংলা মিডিয়ামে পড়ছে বা যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, দে ক্যান আন্ডারস্ট্যান্ড ইট ভেরি ক্লিয়ারলি, ঠিক আছে? তো পাস্ট টেন্সের আমরা চারটা ফর্মুলাসকে দেখে থাকি, বাট রিমেম্বার, অল দোজ 5 ফর্মুলাস আর নট সো মাচ ইম্পর্ট্যান্ট অ্যাজ এভরিবডি সেজ। মানুষ যেটা বলে যে চারটাই খুব ইম্পর্ট্যান্ট, নো, ইট ইজ জাস্ট লাইক টিভি চ্যানেলস। আমরা তো দেখি যে আমাদের টিভি কেবল চ্যানেল যে আছে, প্রচুর চ্যানেলস দেয়, তাই না? বাট এক্স্যাক্টলি আমাদের কি 200-300টা চ্যানেলের প্রয়োজন হয়? নো, উই জাস্ট ওয়াচ অনলি 3 or 4 চ্যানেলস, ম্যাক্সিমাম 5 channels or 6 channels. I don't know how much channels you watch in your family. তো সিমিলারলি একইভাবে ওই সমস্ত টেন্সের সূত্রগুলো কিন্তু ওই আনওয়ান্টেড টিভি চ্যানেলসের মতো কাজে লাগে না খুব একটা বেশি, আমরা কাজ চালিয়ে দিই। তো পাস্ট টেন্সে আমরা ইনডেফিনিট অ্যান্ড কন্টিনিউয়াস এই দুটোকে একটু বেশি প্রায়োরিটি দেব, ওকে? কারণ বাকি যে দুটো টেন্স আছে মানে পাস্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এ দুটো আমরা হার্ডলি ইউজ করি, খুব একটা বেশি ব্যবহার করি না। বাট ইট ডাজন্ট মিন দ্যাট আই উইল নট এক্সপ্লেইন ইট। আমি জাস্ট একটু হালকার ওপর দিয়ে একটু ধীরে একটু বুঝিয়ে এক্সপ্লেন করে দেবো। ফার্স্ট কোয়েশ্চেন, ওয়েন ডু উই ইউজ পাস্ট ইনডেফিনিট টেন্স? কখন আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সটাকে ইউজ করি? যে সমস্ত বাংলা কথাগুলোর শেষে করেছিল, করেছিলাম বা করেছিলে
যে কাজটা কিন্তু এখন নেই, কাজটা শেষ হয়ে গেছে অতীতেই। খেয়াল রেখো, কাজটি করেছিলাম যদি আমি করে থাকি, কাজটি করেছিল কেউ যদি করে থাকে, অ্যান্ড কাজটি তুমি করেছিলে। ওকে, তো অ্যাট দি এন্ড অফ এভরি সেন্টেন্স আমরা কি দেখছি বাংলায়? করেছিল, করেছিলাম বা করেছিলে। লাস্টের দিকে যদি এরকম এন্ডিং থাকে বাংলায়, ভেবে নিও ইনস্ট্যান্টলি দিস ইজ পাস্ট ইনডেফিনিট টেন্স। সঙ্গে সঙ্গে বুঝে যেও এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। ওকে, অ্যান্ড দেয়ার ইজ এ স্পেসিফিক ফর্মুলা টু ফলো টু স্পিক অর রাইট দিস টেন্স। তো একটা কিন্তু সূত্র রয়েছে। অ্যান্ড হোয়াট ইজ দ্যাট ফর্মুলা? At the beginning we put subject and then comes verb second form, যেটাকে আমি বলি verb to, subject plus verb to plus object. Okay, আর remember one thing, ব্র্যাকেটে লিখে রেখো, if the main verb is missing that time we use was or were. ওকে, এই দুটো অক্সিলারি ভার্বটাকে কিন্তু আমরা ইউজ করি যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে অ্যাকশন ভার্ব বা মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব না থাকে। ক্লিয়ার? বাস, সো রিমেম্বার দ্য ডেফিনিশন ওয়েন উই ইউজ ইট অ্যান্ড দ্য ফর্মুলা উই ফলো। সাবজেক্ট, ভিটু, অবজেক্ট। নাও দিস ইজ এক্সাম্পল টাইম। আমি প্রেজেন্ট টেন্সের একটি ভিডিও বানিয়েছিলাম কিছুদিন আগে। ওকে, আমি প্রেজেন্ট টেন্সের ভিডিও আগে বানিয়েছিলাম। দেখো ছিলাম কথাটি আছে না, দ্য টাইম ইজ ওভার, আই এম টকিং অ্যাবাউট দি পাস্ট টেন্স। আমি কিন্তু অতীতের কথা বলছি, ছিলাম, এখন আর নেই সময়টা। দ্যাট মিন্স ইট ইজ প্রেজেন্ট, দ্যাট মিন্স ইট ইজ পাস্ট ইনডেফিনিট টেন্স। ছিল যেটা নাকি এখন আর নেই। ওকে, আরেকটা তোমরা বলো একটা এক্সাম্পল। সে আমাকে বার্থডেতে একটা ল্যাপটপ দিয়েছিল। তাহলে কী হলো? দিয়েছিল, দেখো ছিল এখানেও আছে। হি গেভ মি আ ল্যাপটপ অন মাই বার্থডে। ঠিক আছে, তুমি আমাকে ইংরেজিতে হেল্প করেছিলে। ইউ হেল্পড মি ইন ইংলিশ লার্নিং। ওকে, মানে ইংরেজি শিক্ষার ক্ষেত্রে। ক্লিয়ার? নাও লেটস কাম টু দ্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স। মনে রাখবে কিন্তু ডেফিনিশনটা আর ফর্মুলাটা অ্যান্ড এক্সাম্পলসগুলো নিজেরাই তোমরা বলবে নয়তোবা লিখবে। ওকে, অ্যান্ড ইফ পসিবল, যদি পসিবল হয় এই ভিডিওটা দেখার পর ভিডিওটার নিচে তোমরা পাস্ট ইনডিফিনিট অ্যান্ড পাস্ট কন্টিনিউয়াসের এক্সাম্পলসগুলো পারলে একটু লিখে দিয়ে যেও। ওকে, ফাইন, লেটস কাম টু পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা কখন ইউজ করি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে হলো কোনো একটি কাজ বা অ্যাকশন যেটা অতীতে হচ্ছিল বা করা হচ্ছিল। খেয়াল রেখো, ডিফারেন্সটা দেখো, আগে ছিল করেছিলাম আর এখন হবে করছিল। জাস্ট সি দ্য ডিফারেন্সেস, একটু ডিফারেন্স আছে। কি করেছিলাম, দেখো করে ভার্বের সঙ্গে একটা একার আছে না, করে, করা ভার্বের সঙ্গে একটা একার আছে বাংলাতে যখন বলি করেছিলাম, তারপরে একার থাকলেই ইনডেফিনিট। আর করছিলাম, দেখো একারটা উঠে গেছে, করেছিলাম নেই, করছিলাম আছে, তাই না? তো হয়ে গেল কি এটা কন্টিনিউয়াস। তার মানে কি ভার্বের সঙ্গে রে, করেছিলাম থাকলেই ইনডেফিনিট, আর করছিলাম একার না থাকলেই কন্টিনিউয়াস টেন্স। ইজ দ্যাট ক্লিয়ার? দিস ইজ জাস্ট অনলি আ ট্রিক। এটা কিন্তু বাংলাতে বোঝালাম, ট্রিক হিসেবে আমি এটাকে ইউজ করলাম যে হাউ টু ডিফারেন্সিয়েট পাস্ট ইনডেফিনিট টেন্স অ্যান্ড পাস্ট কন্টিনিউয়াস টেন্স লাইক দিস ওয়ে। তো এখন আমরা দেখব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স কখন বসে আর কিভাবে আমাদের সেটাকে বাংলা থেকে ইংলিশে করতে হয়। ওকে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে কোনো একটি কাজ অতীতে হচ্ছিল বা চলছিল। খেয়াল রাখবে, হচ্ছিল বা চলছিল। যেমন ধরো, আগের দিন তোমার প্রেজেন্ট টেন্সের ভিডিওটি আমি দেখছিলাম। জাস্ট সি দ্য ডিফারেন্সেস। আমার পাস্ট ইনডিফিনিটের মধ্যে কি দেখেছি আমরা? দেখেছিলাম। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কী হয়ে যাবে? এটা দেখছিলাম। একটু আগে বললাম না যে একার থাকলেই বুঝে নেবে যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, আর যদি ভার্বের সঙ্গে একারটা না থাকে তাহলে ইউ হ্যাভ টু টেক ইট ফর পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তো হোয়াট ইজ দ্য ফর্মুলা দ্যাট ইউ হ্যাভ টু অ্যাপ্লাই হিয়ার টু মেক দিস বেঙ্গলি ইন্টু ইংলিশ? তো এই বাংলাটাকে ইংলিশে করার জন্য আমরা কোন টেন্সটাকে ইউজ করব? পাস্ট কন্টিনিউয়াসের ফর্মুলাটা একটু আগে বললাম, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার
plus verb plus ing plus object. Remember this. Okay, you have to remember this formula until you learn how to speak in English without getting help from tense. One more example. তুমি ফ্রেন্ডের সঙ্গে স্কুলে যাচ্ছিলে, সো ইউ ওয়্যার গোয়িং টু স্কুল উইথ ইয়োর ফ্রেন্ড। তুমি সেই বৃদ্ধ লোকটিকে সাহায্য করছিলে, ইউ ওয়্যার হেল্পিং দি ওল্ড ম্যান। ওকে, ইউ ওয়্যার হেল্পিং দি ওল্ড ম্যান। দেখো এখানে ইউ সাবজেক্ট, ওয়াজ ওয়্যার বসলো, আর ভার্ব আইএনজি আছে, হেল্পিং দি ওল্ড ম্যান অবজেক্ট। ওকে, বাস। নাও ইউ রাইট ফিউ এক্সাম্পলস ডাউন দ্য কমেন্ট বিলো। ওকে, তো তোমরা ভিডিওটা দেখার পর এক্সাম্পলসগুলো কিন্তু একটু লিখে নিও, ঠিক আছে? বেশ। নাও দিস আর দ্য টু টেন্সেস, past indefinite and past continuous tense. Remember, if you remember these two formulas and definitions, that's enough. You don't need to take help from other formulas of past tense. Okay, এই দুটোই মনে রাখবে, past indefinite and past continuous tense, এই দুটো কিন্তু past tenseর 80% টেন্সকে কভার করে দেয়, আর 10% অনলি পাস্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ইউজ করি। পাস্ট পারফেক্ট টেন্স কোনটা? যেমন কি সে ক্লাসে আসার আগে আমি টেন্স শুরু করে দিয়েছিলাম। দেখো ছিলাম, তাই না? ইট ইজ নট, আই এম নট টকিং অ্যাবাউট দিস মোমেন্ট, আই এম টকিং অ্যাবাউট পাস্ট। পাস্টটিকে আবার ডাবল অ্যাকশনের কথা বলছি, কি যে আমি ক্লাসে টেন্স শুরু করে দিয়েছিলাম সে আসার আগে। তো কোন কাজটা আগে করলাম? আমি টেন্স শুরু করে দিয়েছিলাম, তার মানে I had started explaining tense before he came to the class. Next example, সে বাড়ি থেকে বেরোনোর আগে ডেলিভারি বয় একটি পার্সেল নিয়ে এসেছিল। তার মানে the delivery boy had brought a parcel before he went outside his home. এটা হলো একটা পাস্ট পারফেক্টের এক্সাম্পলস। তাছাড়া আরও কয়েকটা পাস্ট পারফেক্ট আছে, সেটা আমি ছোট মাইক্রো ভিডিওসে আমি তোমাদের বুঝিয়ে দেব। যেমন কি ধরো, দ্য সোলজার কুড হ্যাভ ডাইড ইন দি ওয়ার। ওকে, দ্য সোলজার কুড হ্যাভ ডাইড ইন দি ওয়ার। আওয়ার সিভিলাইজেশন would have disappeared without oxygen. Our civilization would have disappeared without green trees. Okay, so these are also the additional examples of past perfect tense. তো বাকি জিনিসটা আমি কিন্তু পরে বুঝিয়ে দেব, ঠিক আছে? This is what all about past tense and past continuous tense. Okay, so see you in the next video. And one more thing, if you really enjoy learning your tense from this video, don't forget to subscribe this channel. Okay, কারণ কি ভালো জিনিসকে আমরা কখনোই কিন্তু রিজেক্ট করি না, তাই না? যদি মনে হয় যে না আমার সঙ্গে কানেক্টেড থাকলে তোমাদের বেনিফিটস হবে বা তোমরা কিছু শিখতে পারবে, সো স্টে টিউনড উইথ মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। ওকে, আর হ্যাঁ, যাকে তুমি যেই ভিডিওটা দেখছো না কেন, যদি তোমার কোনো পরিচিত ভাই বোন বা যাদের তুমি ভালো চাও, যাদের তুমি হেল্প করতে চাও যে না ওরাও একটু ইংরেজিটা শিখুক বাড়িতে বসে, then definitely try to share this video with them as well, তাই না? তো বেনিফিট তুমি একা কেন পাবে? তোমার প্রিয় ভাই বোন বা তোমার যে রিলেটিভস আছে তাদেরকেও ভিডিওটা দিয়ে শেয়ার করে দাও এই পাস্ট টেন্স আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্রগুলো কী করে শিখবে, কী করে ব্যবহার করবে, কী করে ইংরেজি বলবে এবং কী করে রাইটিংসগুলোকে কমপ্লিট করবে তাদের এক্সামস বা স্কুলের টেস্ট পরীক্ষাগুলোতে। ওকে, সো I'll come up with the new videos, so stay tuned and God bless you. Thank you.